ওম শান্তি। আজকের তারিখ হলো 25/12/2025 প্রাত মুরলী। ওম শান্তি। বাপ দাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা বহু সময় পরে পুনরায় বাবার সঙ্গে মিলিত হয়েছ, সেই জন্য তোমরা হলে অনেক অনেক আদরের হারানিধি সন্তান। প্রশ্ন, নিজের স্থিতিকে এক রস বানানোর সাধন কি? উত্তর, সর্বদা স্মরণে রাখো, যে মুহূর্ত অতিবাহিত হয়ে গেছে তা ড্রামা। কল্পপূর্বে এমন হয়েছিল, এখন নিন্দা স্তুতি মান অপমান সব কিছুই সামনে আসবে। সেই জন্য নিজের স্থিতিকে একরস বানানোর জন্য অতীতের চিন্তা করো না। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদেরকে আত্মাদের পিতা বোঝাচ্ছেন। আত্মিক পিতার নাম কি? শিব বাবা। তিনি সকল আত্মাদের পিতা। সকল আত্মিক বাচ্চাদের নাম কি? আত্মা। শিবের শরীর পৃথক পৃথক নাম হয়, আত্মার নাম একই থাকে। এও বাচ্চারা জানে যে সৎসঙ্গ তো অসংখ্য রয়েছে। এ হলো সত্যিকারের সত্য সঙ্গ, যার মাধ্যমে সত্য পিতা রাজযোগ শিখিয়ে আমাদের সত্যযুগে নিয়ে যান। এমন আর কোনো সৎসঙ্গ বা পাঠশালা হতে পারে না। বাচ্চারা, তোমরা এও জানো, বাচ্চারা সমগ্র সৃষ্টিচক্রই তোমাদের বুদ্ধিতে রয়েছে। তোমরা অর্থাৎ বাচ্চারাই হলে সদর্শন চক্রধারী। বাবা বসে থেকে বোঝান যে এই সৃষ্টিচক্র কীভাবে আবর্তিত হয়। কাউকে বোঝাতে হলে তাকে চক্রের সামনে দাঁড় করাও। এখন তোমরা এদিকে যাবে। বাবা জীবাত্মাদের বলেন, নিজেদের আত্মা মনে করো। এ কোনো নতুন কথা নয়। তোমরা জানো, প্রতিকল্পেই শুনেছ, এখন পুনরায় শুনেছ। কোনো দেহধারী পিতা, টিচার, গুরু তোমাদের বুদ্ধিতে নেই। তোমরা জানো যে বিদেহী শিব বাবা আমাদের টিচার এবং গুরু। আর কোনো সৎসঙ্গে এমন কথা বলবে না। মধুবন তো একটাই। ওরা আবার এক মধুবনকে বৃন্দাবনে দেখা যায়। ভক্তি মার্গে মানুষ এসব বসে বসে তৈরি করেছে। প্র্যাকটিক্যাল মধুবন তো এটাই। তোমাদের বুদ্ধিতে রয়েছে যে আমরা সত্যযুগ ত্রেতা থেকে পূর্বজন্ম নিতে নিতে এখন সঙ্গমে এসে দাঁড়িয়েছি পুরুষোত্তম হওয়ার জন্য। বাবা এসে আমাদের স্মৃতি প্রদান করেছেন কে এবং কিভাবে 84 জন্ম নেবে, তাও তোমরা জানো। মানুষ শুধু বলে দেয়, বোঝে না। কিন্তু কিছুই বাবা ভালোভাবে বোঝান। সত্যযুগে শতপ্রধান আত্মারা ছিল, শরীরও শতপ্রধান ছিল। এ সময় তো সত্যযুগ নেই, এ হলো কলিযুগ। আমরা স্বর্ণযুগে ছিলাম, পুনরায় পরিক্রমণ করে পূর্ণ জন্ম নিতে নিতে আমরা আয়রন এজে এসে পৌঁছেছি। এরপর অবশ্যই আবার পরিক্রমা করতে হবে। এখন যেতে হবে নিজের ঘরে। তোমরা তো হারানিধি বাচ্চা, তাই না? হারানিধি তাদের বলা হয় যারা নিখোঁজ হয়ে যায়, পুনরায় বহুকাল পরে তাদের খোঁজে পাওয়া যায়। তোমরা 5000 বছর পর এসে মিলিত হয়েছ। বাচ্চারা, তোমরাই জানো, ইনি হলেন সেই বাবা যিনি 5000 বছর পূর্বে আমাদের এই সৃষ্টিচক্রে জ্ঞান প্রদান করেছিলেন, সদর্শন চক্রধারী বানিয়েছিলেন। এখন পুনরায় বাবা এসে মিলিত হয়েছেন আমাদের জন্মসিদ্ধ অধিকার প্রদানের জন্য। এখানে বাবা আমাদের রিয়েলাইজ করান। এর মধ্যে আত্মা 84 জন্মের উপলব্ধিও চলে আসে। এসব বাবা বসে বসে বোঝান, যেমনভাবে 5000 বছর পূর্বেও বুঝেছিলাম মানুষকে দেবতা বা কাঙ্গালকে মুকুটধারী বানানোর জন্য। তোমরা জানো যে আমরা 84 বার পুনর্জন্ম নিয়েছি। যারা নেয়নি তারা এখন এখানে শেখার জন্য আসবেও না। কেউ অল্প বুঝবে, নম্বর অনুক্রম তো আছেই, তাই না? নিজের ঘর গৃহস্থে থাকতে হবে। সকলে এখানে এসে তো বসবে না, রিফ্রেশ হতেই তারা আসবে। যারা অতি উচ্চপদ প্রাপ্ত করার অধিকারী হবে, স্বল্প পদাধিকারী অধিক পুরুষার্থ করবে না। এই জ্ঞান এমন যে এতটুকু যদি কেউ পুরুষার্থ করে তাও তা ব্যর্থ হয়ে যাবে না, সাজা ভোগ করে চলে আসবে। ভাল পুরুষার্থ করলে সাজাও কম হয়। স্মরণে যাত্রা ব্যতীত বিক্রম বিনাশ হবে না। প্রতি মুহূর্তে নিজেকে একথা স্মরণ করাও। যদি কোনো মানুষকে পাও তখন প্রথমে তাকে এটা বোঝাতে হবে, নিজেকে আত্মা মনে করো। এই নাম তো পরে শরীরের জন্য পেয়েছো। কাউকে ডাকলে শরীর নাম ধরে ডাকবে। এই সঙ্গমে অসীম জগতের পিতা তার আত্মরূপী সন্তানদের ডাকেন। তোমরা বলবে আধ্যাত্মিক পিতা এসেছেন। বাবা বলবেন আমরা আত্মিক বাচ্চারা, প্রথমে আত্মা পরে বাচ্চাদের নাম নয়ন। আত্মারূপী বাচ্চারা, তোমরা জানো যে আত্মিক পিতা কি বোঝান। তোমাদের বুদ্ধি জানে শিব বাবা এই ভগীরথে ভাগ্যশালী রথ ব্রহ্মা বিরাজমান। আমাদের তিনিই রাজযোগ শেখাচ্ছেন। আর কোনো মানুষ নেই যার মধ্যে বাবা এসে রাজযোগ শেখাবেন। সেই পিতা আসনেই পুরুষোত্তম সঙ্গম যুগে। আর কোনো মানুষ এভাবে বলতে পারে না, বুঝাতে পারে না। এও তোমরা জানো যে এই শিক্ষা এই বাবার ব্রহ্মা নয়।
ইনি তো জানতেনই না যে কলিযুগ সমাপ্ত হয়ে সত্যযুগ আসবে। এনার এখন কোনো দেহধারী শুরু নেই। আর সব মানুষই তো বলে যে অমুকে আমাদের গুরু, অমুকে মহাজ্যোতিতে বিলীন হয়ে গেছে। সকলের দেহধারী গুরু রয়েছে, ধর্মস্থাপকও দেহধারী। এই ধর্মকে স্থাপন করেছে পরম পিতা পরমাত্মা ত্রিমূর্তি শিব বাবা ব্রহ্মার দ্বারা স্থাপন করেছেন। এনার শরীরের নাম ব্রহ্মা। খ্রিস্টানরা বলবে খ্রাইস্ট এই ধর্ম স্থাপন করেছে, সে তো দেহধারী, চিত্রও রয়েছে। এই ধর্মের ধর্মস্থাপকের চিত্র কি দেখাবে? শিবেরই দেখাবে। শিবের চিত্র কেউ বড় কেউ ছোট বানায়, হন তিনি তো বিন্দুই, তার নাম রূপও রয়েছে কিন্তু অবক্ত। এই নয়নের দ্বারাই দেখতে পারবে না। বাচ্চারা, শিব বাবা তোমাদের রাজ্য ভাগ্য দিয়ে গেছেন, তবেই তো স্মরণ করো, তাই না? শিব বাবা বলেন মন্মনা ভব, আমাকে অর্থাৎ একমাত্র বাবাকেই স্মরণ করো। কারোর স্তুতি করা উচিত নয়। আত্মার বুদ্ধিতে যেন কোনো দেহ না আসে, এ হলো ভালোভাবে বোঝার মতন বিষয়। আমাদের শিব বাবা পুরাণ সারাদিন এটাই রিপিট করতে থাকো। শিব ভগবানুবাস, সর্বপ্রথমে অল্প অর্থাৎ ঈশ্বরকেই বুঝতে হবে। এটাই পাকা, না হলে আর যদি অর্থাৎ বাদশাহী রাজত্বর কথা বলি তাহলে তো কিছুই বুদ্ধিতে আর বসবে না। কেউ বলে এ তো সঠিক কথা, কেউ বলে এটা বোঝার জন্য সময়ের প্রয়োজন, কেউ বলে বিচার বিবেচনা করব, অনেক ধারণের আসে। এ হলো নতুন কথা। পরম পিতা পরমাত্মা শিব আত্মাদের বসে পুরাণ বিচার চলতে থাকে, কি করা যায় যাতে মানুষ এসব বুঝতে পারে। শিবই জ্ঞানের সাগর। আত্মাকে জ্ঞানের সাগর কিভাবে বলবে? যার শরীর নেই তিনি জ্ঞানের সাগর। তাহলে অবশ্যই কখনো জ্ঞান শুনিয়েছেন, তবেই তো তাকে জ্ঞানের সাগর বলা হয়। এমনি এমনি কেন বলবে? কেউ কেউ অনেক পড়াশুনো করে, তখন বলা হয় ইনি তো অনেক বেদ শাস্ত্রাদি পড়েছেন, তাই এনাকে শাস্ত্রী বা বিদ্বান বলা হয়। বাবাকে জ্ঞানের সাগর সর্বময় কর্তা বলা হয়। অবশ্যই তিনি এখানে বসেছিলেন, তারপর চলে গেছেন। প্রথমে জিজ্ঞাসা করা উচিত যে এখন কলিযুগ না সত্যযুগ, নতুন দুনিয়া নাকি পুরনো দুনিয়া? এই অবজেক্ট তো তোমাদের সামনে উপস্থিত রয়েছে। এই লক্ষ্মী নারায়ণ যদি থাকতো তাহলে তাদের রাজ্য হতো। এই পুরনো দুনিয়া, এই কাঙালত্ব কখনোই আসতো না। এখন কেবল তাদের চিত্রই রয়েছে। মন্দিরে মডেল দেখানো হয়, না হলে ওখানে তাদের মহল বাগিচা আদি কত বড় বড় হয়। তারা কি শুধু মন্দিরেই থাকবে? না, তা থাকবে না। প্রেসিডেন্টের বাড়ি কত বিশালাকৃতি হয়। দেবী দেবতারা তো বড় বড় প্রসাদে থাকবে, যেখানে অনেক জায়গা, ওখানে ভয় ভীতি ইত্যাদির কোনো কথাই নেই। সদাই ফুলের মেলা, অর্থাৎ ফুল ফুটতেই থাকে, কাটা থাকেই না। ওটা হলো বাগিচা, ওখানে কাঠ ইত্যাদি জ্বালানো হবে না। কাঠ জ্বললে ধোয়া হয়, তাতে দুঃখের অর্থাৎ অস্বস্তির অনুভূতি হয়। ওখানে আমরা অতি ছোট জায়গায় বসবাস করি, পরে সেই স্থান বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। অনেক সুন্দর সুন্দর বাগান থাকবে, সুগন্ধ আসতে থাকবে, জঙ্গল হবেই না, যদিও দেখতে পাবে না, কিন্তু এখন তা অনুভব করবে। ধ্যানে তোমরা অনেক বড় বড় প্রসাদটি দেখে আসো, সেসব এখানে তৈরি করতে পারবে না। সাক্ষাৎকার হয়ে আবার তা হারিয়ে যাবে। সাক্ষাৎকার তো হয়েছে, তাই না? রাজা যুবরাজ যুবরানী থাকবে, স্বর্গ অতি রমণীয় হবে। যেমন এখানে মহীশূর ইত্যাদি রমণীয়, তেমনি ওখানে অতি মনোরম বাতাস বইতে থাকবে, জলে ঝর্ণা বইতে থাকে। আত্মা মনে করে আমরা ভালো ভালো জিনিস নির্মাণ করব। স্বর্গ তো, আত্মা তো স্বর্গকে স্মরণ করে, তাই না? বাচ্চারা, তোমরা রিয়েলাইজ করো কি কি হবে, কোথায় আমরা ছিলাম এই সময়। এসব স্মৃতি থাকে, চিত্র দেখো, তোমরা কত সৌভাগ্যশালী ছিলে। ওখানে দুঃখের কোনো কথাই থাকবে না। আমরা তো স্বর্গে ছিলাম, পরে নিচে নেমেছি, এখন পুনরায় স্বর্গে যেতে হবে। কীভাবে যাবে? দড়ি বেঁধে ঝুলে যাবে কি? আত্মারূপী আমরা তো শান্তিধামের বাসিন্দা। বাবা তোমাদের মনে করিয়েছেন যে এখন তোমরা পুনরায় দেবতায় পরিণত হচ্ছ, আর অন্যদেরকে তৈরি করছো। ঘরে বসেও কতজন সাক্ষাৎ করে সংসার জালে আবদ্ধ মাতারা বাঁধেলি কখনো সাক্ষাৎ করেছে নাকি? না করেনি। কীভাবে আত্মা উৎসাহিত হয়ে ওঠে, নিজের ঘরে যাওয়ার সময় নিকটে এলে আত্মারা খুশি হতে থাকে। তারা বোঝে যে বাবা আমাদের জ্ঞান সিঙ্গার করতে এসেছেন। শেষে একদিন সংবাদপত্র বেরোবে, এখন তো নিন্দা স্তুতি মান অপমান সব সামনে আসবে। তারা জানে যে কল্প পূর্বেও এরকম হয়েছিল, সেই মুহূর্তে অতিবাহিত হয়ে গেছে। তার চিন্তন করা উচিত নয়। কল্প পূর্বেও সংবাদপত্রে এমনভাবে পড়েছিল, পুনরায় পুরুষার্থ করতে হবে। গোলমাল যা হওয়ার ছিল তা তো হয়েই গেছে, নাম তো হয়ে গেছে, তাই না?
পুনরায় তোমরা রেসপন্স করো, কেউ পড়ে কেউ পড়ে না, অবসর পায় না, অন্যান্য কাজ করতে লেগে পড়ে। এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে যে এ হলো অসীম জগতের বড় ড্রামা। টিক টিক করতে চলতে থাকা চক্র আবর্তিত হতে থাকে। 1 সেকেন্ডে যা অতিবাহিত হয়ে যায় তা পুনরায় 5000 বছর পরে রিপিট হয়। যা হয়ে গেছে তা 1 সেকেন্ডের পর স্মরণে আসে। এমন ভুল হয়ে গেছে, ড্রামায় নির্ধারিত রয়েছে। কল্পপূর্বে এমনই ভুল হয়েছিল যা অতীত হয়ে গেছে, এখন পুনরায় ভবিষ্যতে আর করবে না। পুরুষার্থ করতে থাকে। তোমাদের বোঝানো হয় যে প্রতি মুহূর্তে এমন ভুল হওয়া ঠিক নয়, এই কাজ ভালো নয়। হৃদয় দংশিত হয় আমাদের দ্বারা এমন কার্য সংগঠিত হয়েছে। বাবা বোঝান, এমন করো না, কেউ দুঃখ পাবে। বারণ করা হয়, বাবা বলে দেন এমন কাজ করো না। না বলে কোনো জিনিস তুলে নিলে তাকে চুরি বলা হয়। এমন কাজ করো না, কড়া কথা বলো না। আজকাল দুনিয়া দেখো কেমন হয়ে গেছে। কেউ চাকরের উপর রাগ করলে সেও তখন শত্রুতা করতে থাকে। ওখানে তো বাঘে গরুতে পরম্পরা ক্ষীরখণ্ড মিলেমিশে হয়ে থাকে। অনৈক্য লুন পানি, আর ঐক্য ক্ষীরখণ্ড। সত্যযুগে সকল মানুষ আত্মারা পরস্পর ক্ষীরখণ্ড হয়ে থাকে। আর এই রাবণ রাজ্যে সকল মানুষ পরস্পর বিরোধী হয়। বাবা আর তার সন্তানের মধ্যেও বিরোধ রয়েছে। কাম মহাশত্রু, তাই না? কাম কুঠারের আঘাত একে অপরকে দুঃখ দেয়। সমগ্র এই দুনিয়ায় বিরোধপূর্ণ সত্যযুগীয় দুনিয়া হলো ক্ষীরখণ্ড। এই সমস্ত কথা দুনিয়া কি জানে না? মানুষে তো স্বর্গকে লক্ষ লক্ষ বছর বলে দেয়, তাই কোনো কথা বুদ্ধি থাকতে পারে না। যারা দেবতা ছিল কেবল তাদেরই স্মৃতি আসে। তোমরা জানো যে এই দেবতারা সত্যযুগে ছিল। যারা 84 জন্ম নিয়েছিল পুনরায় তারাই এসে পড়বে এবং কাটা থাকে ফুল হবে। এই হলো বাবার একমাত্র ইউনিভার্সিটি। এর শাখা প্রশাখা বের হতেই থাকে। ক্ষুধা যখন আসবে তখন তার সহযোগী হব। যাদের দ্বারা স্বয়ং ক্ষুধা স্তন করবেন, তোমরা জানো যে আমরা হলাম ক্ষুধার ঈশ্বর সহযোগী। ওরা শারীরিক সহযোগিতা করে। এ হলো আত্মিক। বাবা আমাদেরকে আত্মিক সেবা শেখাচ্ছেন, কারণ আত্মাই তন্মপ্রধান হয়ে গেছে। পুনরায় বাবা শতপ্রধান বানাচ্ছেন। বাবা বলেন মামে কম স্মরণ করো, তবেই বিক্রম বিনাশ হবে। এ হলো যোগ অগ্নি। ভারতের প্রাচীন রাজযোগের গায়ন রয়েছে, তাই না? আর্টিফিশিয়াল যোগ তো অনেক আছে, সেই জন্য বাবা বলেন স্মরণে যাত্রা বলা সঠিক। বাবাকে স্মরণ করতে করতে তোমরা শিবপুরীতে চলে যাবে। এটা হলো শিবপুরী, ওটা হলো বিষ্ণুপুরী, আর এ হলো রাবণপুরী। বিষ্ণুপুরীর পর আসে রামপুরী, সূর্যবংশীয় পর চন্দ্রবংশীয়। এ হলো সাধারণ কথা। অর্ধেক কল্প সত্যযুগ ত্রেতা, অর্ধেক কল্প দাপর কলিযুগ। এখন তোমরা সংগ্রামে রয়েছ। এর কারণ তো তোমরাই জানো, যে ভালোভাবে ধারণ করে সে অন্যকেও বোঝায়। আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছি। এও যদি কারোর বুদ্ধিতে থাকে তাহলে সমগ্র ড্রামা বুদ্ধিতে চলে আসবে। কিন্তু কলিযুগে দেহের আত্মীয় পরিজনরা স্মরণে আসতে থাকে। বাবা বলেন তোমাদের স্মরণ করতে হবে অদ্বিতীয় পিতাকেই, সকলের সদ্গতিদাতা, রাজযোগ শিক্ষা প্রদানকারী একজনেই। সেই জন্য বাবা বোঝান যে শিব বাবারই জয়ন্তী জন্মদিন পালিত হয়, যিনি সমগ্র দুনিয়াকে পরিবর্তন করেন। তোমরা ব্রাহ্মণরাই জানো যে এখন আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছি। যে ব্রাহ্মণ তারাই রচয়িতা, রচনার জ্ঞান বুদ্ধি থাকে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মরূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। তার জন্য মুখ্য সার 1 নম্বর, এমন কোনো কর্ম করো না যার ফলে কারো দুঃখ হয়। কড়া কথা বলা উচিত নয়। অনেক ক্ষীরখণ্ড মিলেমিশে হয়ে চলতে হবে। 2 নম্বর, কোনো দেহধারীর প্রশংসা করা উচিত নয়। বুদ্ধিতে যেমন থাকে যে আমাদের শিববাবা পড়াচ্ছেন, সেই এরই মহিমা করা উচিত। আত্মাদিক সহযোগী হতে হবে। বরদান, শুদ্ধ সংকল্পের ব্রতের দৃঢ়তার দ্বারা বৃত্তির পরিবর্তনকারী হৃদয়ে সিংহাসন দাঁড়িয়ে ভব। বাপ দাদা হৃদয়ে সিংহাসন এতটাই পিওর যে এই সিংহাসনের উপর সদা পিওর আত্মারাই বসতে পারে। যাদের সংকল্প মাত্র অপবিত্রতা বা অমর্যাদা এসে যায় তারা সিংহাসনে বসার পরিবর্তে অবনতি করায় নিচে নেমে যায়। সেই জন্য প্রথমে শুদ্ধ সংকল্পের ব্রত দ্বারা নিজের বৃত্তির পরিবর্তন করো। বৃত্তির পরিবর্তনের দ্বারা ভবিষ্যতে জীবনরূপী সৃষ্টি পরিবর্তন হয়ে যাবে। শুদ্ধ সংকল্প বা দৃঢ় সংকল্পের ব্রতর প্রত্যক্ষ ফল হলোই সদাকালের জন্য বাপদাদার হৃদয়ে সিংহাসন। স্লোগান, যেখানে সর্বশক্তিগুলি সাথে থাকে সেখানে নির্বিঘ্ন সফলতা আসেই। অব্যক্ত ইশারা, এখন সম্পূর্ণ বা ক্রমাতীত হওয়ার ধুন লাগাও।
অন্তবাহ স্থিতি অর্থাৎ কর্মবন্ধন মুক্ত, ক্রমাতি স্থিতির বাহন অর্থাৎ অন্তিম বাহন, যার দ্বারা সেকেন্ডে বাবার সাথে উড়ে যেতে পারবে। এই জন্য সকল পার্থিব জগৎ থেকে ঊর্ধ্বে অসীম স্বরূপে অসীম জগতের সেবাধারী, সকল পার্থিব জিনিসের উপর বিজয় প্রাপ্তিকারী বিজয় রত্ন হও, তবেই অন্তিম কর্মাতীত স্বরূপের অনুভবী স্বরূপ হতে পারবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।